আসসালামু আলাইকুম। ক্রোয়েশিয়া নিয়ে নতুন করে সুখবরটা চলে এসেছে। এই ভিডিও দেখলে আপনারা পুরোপুরিভাবে বুঝে যাবেন বর্তমানে কি ভিসা হচ্ছে নাকি বন্ধ। যদি ভিসা হয়ে থাকে তাহলে কোন কোন দেশ থেকে ভিসা হচ্ছে, কি পরিমাণ ভিসা দিচ্ছে। 2025 সালে এসে নতুন নিয়ম চালু হয়েছে পারমিটের ক্ষেত্রে এবং ভিসার ক্ষেত্রে, এবং নতুন কিছু পারমিট ইস্যু শুরু হয়েছে। কী কী কাজে বর্তমানে আবেদন করবেন না, আবেদন করলে আপনারা ভিসা পাবেন না, এবং নতুন নিয়মটা কি এটাও জানানো হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসলে বিষয়টা বন্ধ নয়, স্থগিত রাখা হয়েছে। অনেকেই বলতেছেন, অনেক ইউটিউবার বলতেছেন এবং সাধারণ জনগণও বলতেছেন যে বিষয়টা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু না, ভিসা কিন্তু বন্ধ করে রাখা হয়নি। ভিসাটা কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। শুধুমাত্র যে বাংলাদেশিদের জন্য স্থগিত রাখা হয়েছে এমনটা নয়, সব দেশের জন্যই। এখানে ইন্ডিয়ার জন্য, পাকিস্তানের জন্য, শ্রীলঙ্কার জন্য, নেপালের জন্য, সব দেশের জন্যই কিন্তু এটা কার্যকরী। থার্ড কান্ট্রির, থার্ড ওয়ার্ল্ডের যে দেশগুলো আছে সব দেশের জন্যই ভিসা বন্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র ডি ক্যাটাগরির ভিসা বা ওয়ার্ক ভিসা। নতুন ডিসিশন আসবে ফরেন মিনিস্ট্রি থেকে, এখনো পর্যন্ত নতুন ডিসিশন আসে নাই। আসলেই কিন্তু এটা চালু করে দেওয়া হবে। ভিসা কিন্তু হচ্ছে, ভিসা এখনও পাচ্ছে লোক। কিভাবে পাচ্ছে ভিসা এটা নিয়ে যদি বলতে হয়, তাহলে আগে যারা আবেদন করে রেখেছিল তাদেরই শুধুমাত্র ভিসা হচ্ছে। তার মধ্যেও কিছু লোক রয়েছে, এখানে নন স্কিল ক্যাটাগরির যে লোকগুলো রয়েছে তাদের কিন্তু ভিসা হচ্ছে না। শুধুমাত্র স্কিল ওয়ার্কারদের ইন্টারভিউ দিয়ে প্রপারভাবে তারপর ভিসা হচ্ছে। কোম্পানি যাকে চাচ্ছে, স্পেশালি কোম্পানি বলতে হবে আপনাকে, এম্বাসিতে মেইল করতে হবে এই লোকটার আমার প্রয়োজন। এই লোকটাকে ডেকে আপনারা প্রপারভাবে ইন্টারভিউ নিয়ে তারপর ভিসাটা দেন। এই লোকটার কিন্তু এই কাজের ক্ষেত্রে আমার খুবই প্রয়োজন, তাহলেই কিন্তু এম্বাসি আপনাকে ভিসা দিয়ে দেবে। সামনে আরও কড়াকড়ি আসতেছে, পারমিট নিয়ে অনেক কড়াকড়ি আসবে। এরা নিয়ে ক্রোয়েশিয়াতে নিউজ হয়েছে, তাদের ন্যাশনাল নিউজে, যে বাংলাদেশিরা এই দেশে থাকে না, পালিয়ে যায়। এর কারণে কিন্তু বর্তমানে কড়াকড়ি করা হবে। হয়তো মার্চ অথবা এপ্রিল থেকে চালু হয়ে যাবে যে ভিসাগুলা, এগুলা দেয়া শুরু হয়ে যেতে পারে। এই নিউজটার কারণেই কিন্তু এই ভিসাটা স্থগিত করে রাখা হয়েছে। তো এখানে নতুন নিয়ম যেটা বলেছিলাম আপনাদের, এটা আসতে চলেছে। নতুন নিয়ম হচ্ছে, এখন চাইলেই কোম্পানি নিজের মতো করে লোক নিয়ে নিতে পারবে না, আপনাকে চাইলেই আপনাকে পারমিট দিয়ে দিতে পারবে না। এটা কিন্তু নতুন করে এজেন্সির মাধ্যমে, ফরেন মিনিস্ট্রি থেকে এটা জানানো হয়েছে, নতুন করে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা দেবে, তারপরেই লোক যেতে পারবে, নিজের মতো করে লোক নিতে পারবে না। এই হচ্ছে নতুন নিয়ম যেটা, ওইটা এজেন্সিটা যেটা, এটা কিন্তু কোনো বেসরকারি এজেন্সি না, সরকারিভাবে এজেন্সি দেওয়া হবে। ওই এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে। ওই এজেন্সিতে কোম্পানি এসে বলতে হবে আমার একটা লোকের প্রয়োজন এই কাজের ক্ষেত্রে, স্কিল ওয়ার্কার অথবা নন স্কিল ওয়ার্কার। এখন এজেন্সি কোন দেশ থেকে লোক নেবে, কোন কান্ট্রি থেকে লোক নেবে, এটা এজেন্সির ব্যাপার। এজেন্সি যে কোনো দেশ থেকে লোক এনে দিতে পারে। এখানে ক্রাইটেরিয়া কোম্পানি দিতে পারে, আমি এত স্যালারি দিতে পারবো, অথবা সরকারি নিয়ম যেটা আছে ওইটা ফলো করেও এরকম হতে পারে। তো এই হচ্ছে নতুন নিয়ম। আপনাকে কোম্পানি চাইলেই, আমার বাইয়ের কোম্পানি আছে আমি বাইয়ের কোম্পানিতে চলে যাব, এরকম কিন্তু আর হচ্ছে না। এটা কিন্তু আমাদের জন্য উপকার। তার কারণটা হচ্ছে, অনেক কোম্পানি কিন্তু এখানে স্যালারি দেয় না, এই সমস্যা ওই সমস্যা, অ্যাকোমোডেশন দেয় না, টিআরসি কার্ড দেয় না। এই ঝামেলাগুলো কিন্তু, যেই ঝামেলাগুলো আগে হতো, এগুলা কিন্তু নতুন যে এজেন্সি আছে ওই এজেন্সি সামলে নেবে। এখানে আপনারা ভাববেন না যে এজেন্সি কিন্তু সব কিছু করবে, এজেন্সি কিন্তু সব কিছু করবে না। যে কন্ট্যাক্টগুলো আগে কোম্পানির সাথে হতো, এই কন্ট্যাক্টগুলো কিন্তু এখনও কোম্পানির সাথেই হবে, আপনার এজেন্সির সাথে হবে না। কোম্পানি সব কিছু এখানে ম্যানেজ করবে, আপনাকে খাবার দিবে, অ্যাকোমোডেশন দেবে, স্যালারি দিবে, সব কিছু দেবে, কিন্তু ঠিক করে দেবে এজেন্সি। এজেন্সি আপনাকে নেবে, এজেন্সির মাধ্যমেই আপনাকে যেতে হবে। এবং আপনারা জানেন আরও, এর কারণেই এই ঘটনাটা ঘটেছে। আগে অনেক দালালি হয়েছে, ভুয়া কোম্পানি, ভুয়া নামে রেজিস্ট্রেশন করে আপনাদের নিয়ে নিত। অনেক সাপ্লাই কোম্পানি আছে, তারা এখানে স্যালারি দিত না। এগুলো কিন্তু এজেন্সি বর্তমানে যাচাই করবে, তারপরেই আপনাকে ভিসা দেবে। এখন চুলফাকনা অনেক ছেলে এসে কমেন্টে গালাগালি করবেন, বা এমনও বলতে পারেন এটা মিথ্যা কথা, কোথায় পেয়েছেন খবর। এটা যদি মিথ্যা হয় তাহলে আপনাদের যে খরচ যাবে, সম্পূর্ণ খরচ আমি বহন করতে বাধ্য, এটা যদি মিথ্যা হয়ে থাকে। এটা আপনারা দেখবেন মার্চ অথবা এপ্রিলের দিকেই এটা কার্যকর হয়ে যাবে। এর কারণে কিন্তু রেশিওটা বাড়বে, ভিসার যে রেশিওগুলো আছে এগুলো কিন্তু অনেক আকারে বেড়ে যাবে। তার কারণটা হচ্ছে, কোম্পানি আপনাকে প্রপারভাবে যাচাই করে ইন্টারভিউ নিয়ে, হয়তো এটা স্কাইপেও হতে পারে, অনলাইনে যে কোনো মাধ্যমে হতে পারে, আপনার প্রপারভাবে ইন্টারভিউ নিয়ে আপনার যে কাজের ভিডিওগুলো আছে, আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, সম্পূর্ণভাবে যাচাই করে, তাদের হাতে সময় থাকবে, এগুলো যাচাই করার পর তারপরে আপনাকে ভিসা দেবে। এর কারণে কিন্তু ভিসার রেশিওটা এখানে 100 অথবা 99% এটা হতে পারে।
নতুন যারা আবেদন করেছেন এরই মধ্যে কিন্তু পারমিট ওঠা শুরু হয়ে গেছে। ডিসেম্বরে জানুয়ারির দিকে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু অনেকেরই পারমিট ওঠা শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর 24-এর আগে যারা 2024 সালের আগে যারা আবেদন করেছিলেন তাদের এখনো পর্যন্ত যাদের পারমিট এখনো পর্যন্ত উঠে নাই তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা নতুন করে যে ফাইলগুলো আছে ওইগুলো এজেন্সি থেকে উঠিয়ে নতুন যে এজেন্সিগুলো আছে যারা পারমিট দিতে পারতেছে তাদের কাছে আপনারা ওইগুলো সাবমিট করুন, তাদের মাধ্যমে সাবমিট করুন, তাহলে আপনার পারমিটটা দ্রুত এসে যাবে। এতদিন ধরে যারা এখনো পর্যন্ত নিয়ে আসতে পারে নাই, নতুন করে যে আর 1 সপ্তাহে 15 দিনে এই সময়ের মধ্যে যে এনে দিবে এটার কিন্তু কোনো রকম গ্যারান্টি নাই।